আজ আমি এসেছি দৃষ্টিনন্দন এক জায়গায়, শ্রীকৃষ্ণ লীলাভূমি বৃন্দাবনের ইস্কন মন্দিরে। বৃন্দাবনে অনেক মন্দির, আগেও কিছু মন্দির আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই মন্দিরটিও আপনাদের খুব ভালো লাগবে। বৃন্দাবনের ইস্কন শুধু একটি মন্দির নয়, বরং ভক্তি, সঙ্গীত আর আধ্যাত্মিকতার ভরা এক প্রাণবন্ত জগৎ। মন্দির খোলার আগেই আমরা চলে এসেছি। 4টে বাজে, এখন 4:30, অনেক দেরি আছে। এই সময়টা সব মন্দির বন্ধ থাকে। এই মন্দিরটিকে শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয়। 1975 সালে স্থাপিত হয়েছিল। হাতে সময় থাকায় এপাশে এসে আমরা দোকানগুলো দেখছিলাম। সুন্দর সুন্দর ড্রেস এবং গয়না বিক্রি হচ্ছিল ঠাকুরের, আমরা কিনে নিলাম। রাধা সাজে কি সুন্দর করে ধরে ধরে সাজিয়ে দিচ্ছে। এরপর প্রেম মন্দিরে যাবে তো ভালো ভিডিও। কি সুন্দর রাধা কৃষ্ণ। রেখে তারপরে চলো আবার সব এখানে এসছে। ওই ইস্কন মন্দিরের ডান দিকে ঢোকার সময় যে ডান দিকটা পড়বে, ঢোকার আগে ডান দিকে জুতো রাখার স্টল আছে। জুতো স্ট্যান্ডে জুতো রেখে এখন আমরা আবার যাচ্ছি। এখন আমরা প্রধান গেট দিয়ে মূল মন্দিরে প্রবেশ করছি। এই মন্দিরে আপনি দেখতে পাবেন 3টি মূল বিগ্রহ, কৃষ্ণ ও বলরাম, রাধা শ্যামসুন্দর ও ললিতা বিশাখা এবং গৌর নিতাই। ইস্কনে কীর্তন হচ্ছে, এখনো মন্দির খোলেনি। নানা জায়গা থেকে নানা মানুষ সব এক জায়গায়, বাঙালি, মারোয়ারি, উত্তরপ্রদেশ, সব রাজস্থানী, সব এক জায়গায়। হরে কৃষ্ণা, এক জায়গায় সবাইকে এক করে দিয়েছে। রাম রাম রাম, হরে হরে হরে। এখনো মন্দিরে দরজা খোলেনি। কি আনন্দ, কি আনন্দ। কৃষ্ণ বলরাম ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি এখনো মন্দিরের কাছে যেতে পারিনি। অসাধারণ অসাধারণ লাগছে। খুব সুন্দর সাজানো ঠাকুরের দোলে। এখানে প্রতিদিন 2-3টে থেকে খাওয়া হয় সবার জন্য। এত ভিড়, আমরা আসতে পারিনি, নাহলে আসার খুব ইচ্ছা ছিল। এখন দর্শন হচ্ছে, সব দর্শন করুন। রাধা কৃষ্ণ, এই যে রাধা কৃষ্ণ মাঝখানে, পাশে বলরাম কৃষ্ণ, ও পাশে এখনো যায়নি, স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে রাধা কৃষ্ণ। এখন সন্ধ্যায় মঙ্গল আরতি হচ্ছে, মঙ্গল আরতি দর্শন করুন। মূর্তিগুলো এতই জীবন্ত এবং সুন্দরভাবে সজ্জিত, যেন দেখলে একবার মন শান্তিতে ভরে যায়। প্রতিদিন হাজার ভক্ত এই বিগ্রহ দর্শনে আসেন। আমাদের সামনে এখন শ্রীকৃষ্ণ এবং বলরামের মূর্তি, অপরূপ সুন্দর, ফুল দিয়ে সাজসজ্জা, সত্যি সুন্দর। আমি ভিড় ঠেলে কাছে এসেছি, দেখুন কত ভিড়। বৃন্দাবনের ইস্কনে এসছি, এখন কীর্তন আর সন্ধ্যারতি হলো। প্রচুর ভিড়। পাশেই এখানে আছে শ্রীকৃষ্ণ এবং রাধারানী, সখীদের সঙ্গে দর্শন করুন। প্রতিদিন এখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে আরতি, কীর্তন ও প্রভুপাদের পাঠ। ইস্কনের প্রধান আকর্ষণ সন্ধ্যার মঙ্গল আরতি দেখা। মঙ্গল আরতি দর্শন করলে অমঙ্গল দূর হয়। আমরা ভিড় ঠেলে বাইরে বেরিয়ে এলাম। বাড়িটাও খুব সুন্দর, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ছবি। আমরা এই দোকান থেকে কেক এবং ফ্রুট স্যালাড নিয়ে নিলাম। এই কেক নিলাম। আর এটা খেয়ে বলো তো কয়টা কেমন খেতে হয়। খুব ভালো। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে আসেন। বিদেশি ভক্তের জন্য এখানে ইংরেজদের মন্দির হিসাবে এই মন্দিরকে ডাকা হয়। সকলেই কৃষ্ণ ভক্তি ছাওয়ায় একত্র হন। এখানে এসে মনে হয় ধর্ম জাতিভেদ নেই, সবাই এক সূত্রে বাঁধা।
চারিদিকে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছিল, এত ভালো লাগছিল, মনটা থেকে যেতে চাইছিল, কিন্তু উপায় নেই। এনাদের নিজস্ব অতিথিশালা আছে, অনলাইনে বুক করে আসতে হয়। ইস্কন মন্দির শুধু প্রার্থনার জায়গা নয়, এটি একটি আধ্যাত্মিক শিল্প কেন্দ্র। এখানে গীতার পাঠ, কৃষ্ণ ভাবামৃতর ব্যাখ্যা এবং শ্রী ভাগবত ক্লাস আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য রয়েছে হরিনাম প্রচার, প্রসাদ বিতরণ ও গ্রন্থ বিতরণ। এখানে মাতাজিরা পরের দিনের জন্য ফুল সাজিয়ে দিচ্ছেন, মালা করছেন। ইস্কন মন্দিরের স্থাপত্যশৈলী অত্যন্ত চিত্রাসক, মার্বেল পাথরের কারুকাজ, শ্বেতশুভ্র প্রসাদসম গঠন ও ফুলের ভরা বাগান আপনাকে নিয়ে যাবে এক শান্তিময় জগতে। মন্দিরের প্রতিটি কোণায় যেন কৃষ্ণা ভাবনায় দীক্ষিত। এই মন্দিরের চত্বরে রয়েছেন প্রতিষ্ঠাতা আচার্য শীল প্রভুপাদের সমাধি, যাকে বলা হয় সমাধি মন্দির। ভারতের প্রথম ইস্কন মন্দির এই বৃন্দাবনে তৈরি হয়, বিশ্বের অন্যতম প্রধান ইস্কন মন্দির। এই ছিল আমার বৃন্দাবনের ইস্কন মন্দির ভ্রমণ। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।